বাংলায় নির্বাচনীর আবহে মানুষের মনে মনে এখন একটাই প্রশ্ন ঘুরছে, কে জিতবে? শেষ হাসি হাসবে কে? এই প্রশ্নটা আপনারও মনে মনে ঘুরছে। কিন্তু এই বাংলায় গেরুয়া ঝড় উঠবে নাকি সবুজ ঝড় অব্যাহত থাকবে? এই প্রশ্নের উত্তর আজ ৪ঠা মে বিকেলের মধ্যেই ব্যাপারটা খুবই ক্লিয়ার হয়ে যাবে, সবাই জেনে যাবেন। কিন্তু এই দুটো রঙের বাইরেও আরো একটা রঙের ঝড় কিন্তু বয়ে চলেছে গোটা ভারত জুড়ে। সেটা অবশ্যই বুঝতে পারছেন। এক্সট্রা টাইম চ্যানেল, ক্রিকেটের খবর হবে, স্পোর্টসের খবর হবে, অর্থাৎ বেগুনি ঝড়ের কথা বলছি, কলকাতা নাইট রাইডার্সের কথা বলছি। काटू क्या अभी काटू? आप नहीं नहीं रुक जाइए। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। কলকাতা নাইট রাইডার্স দল, যাদের মরশুমটা খুব খারাপভাবে শুরু হয়েছিল এবং গেল গেল রব উঠেছিল, মনে করা হচ্ছিল যে ছিটকেই গিয়েছে। কিন্তু শাহরুখ খানের ওই কথাটা আছে না, ডায়লগটা, খেল আবি বাকি হে মেরে দোস্ত, সেই শাহরুখ খানেরই কলকাতা নাইট রাইডার্স দল পরপর 3টে ম্যাচ জিতে এখন বলছে খেলা এখনো অনেকটা বাকি। এই পরপর 3টে ম্যাচে বেগুনি ঝড় উঠলো, বিশেষ করে একটা ঘূর্ণি ঝড় উঠলো, যেখানে বরুণ চক্রবর্তী আর সুনীল নারায়ণ বুঝিয়ে দিয়েছেন যে এখনো তারা ফুরিয়ে যাননি। সুনীল নারায়ণ রেকর্ড করলেন একটাই দলের হয়ে 200টা উইকেট নেওয়া আইপিএলে। তো সব মিলে যদি আমরা কথা বলি যে বাংলায় তো যে নির্বাচন চলছে সেটায় কোনো একটা দল জিতবে, রাজনৈতিক দল দল জিতবে, কিন্তু বাংলার আইপিএল ফ্র্যাঞ্চাইজি দল কেকেআর কি জিততে পারবে আইপিএলটা? এই বিষয়ে একটু আলোচনা করব, কারণ দেখুন এখন যে পরিস্থিতি, যেখানে 9টা ম্যাচ খেলে কলকাতা নাইট রাইডার্স দল তাদের পয়েন্ট সংখ্যা মাত্র 7, যেখানে প্রথম সারির 4-5টা দল কিন্তু 12 থেকে 13টা করে পয়েন্ট পেয়ে গেছে, যদিও তৃতীয় চতুর্থ স্থানে থাকা দলগুলি 10টা করে ম্যাচ খেলেছে, অর্থাৎ একটা ম্যাচ কম খেলেছে কলকাতা, এবং 5টা ম্যাচ বাকি রয়েছে। এবং এই 5টা ম্যাচের মধ্যে প্রথম দুটো ম্যাচ অবশ্যই এখন কলকাতার অ্যাওয়ে ম্যাচ, যেখানে দিল্লির বিরুদ্ধে খেলতে চলেছে কলকাতা নাইট রাইডার্স দল 8ই মে শুক্রবার, এবং তারপর 15ই মে কিন্তু আরসিবির বিরুদ্ধে খুবই কঠিন ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স দল। কিন্তু 16ই মে পছন্দের ইডেন গার্ডেন্সে ফিরছে কেকেআর নাইট বাহিনী, তারা পরপর 3টে হোম ম্যাচ খেলবে এবং সেই 3টে ম্যাচেই কিন্তু ভাগ্য নির্ধারণ হয়ে যাবে কলকাতা নাইট রাইডার্স দলের। এবং পয়েন্টের গ্যাপ যেটা বলছিলাম, যে একদিকে 7 অন্যদিকে 12, 5 পয়েন্টের গ্যাপ, যদিও একটা ম্যাচ কম খেলে, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স দল যদি 5টার 5টা জেতে অবশ্যই তারা কোয়ালিফিকেশনের একদম নিশ্চিত রূপে একটা জায়গায় থাকবে, যদিও অন্যান্য দলেরও ইকুয়েশন দেখতে হবে। যদিও 5টার 5টা যদি জিততে পারে কলকাতা, আমরা আগেও দেখেছি, অতীতেও দেখেছি কলকাতা নাইট রাইডার্স দল খারাপ শুরু করে পরপর ম্যাচ জিতে ফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে যারা নাইট ভক্ত। সেরকমই কিন্তু হতে পারে। এবং দলের যদি দিকে আমরা নজর দিই, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বরুণ আর নারায়ণের কথা বললাম, তারা ফর্মে ফিরছেন, এবং অন্যদিকে রবম্যান পাওয়েলের কথা বলতে হবে। হ্যাঁ, ব্যাটে খুব বেশি রান যে করেছেন তা নয়, কিন্তু যেভাবে ফিল্ডিংটা করছেন, আগের দিনের ক্যাচটা ভাবুন তো, যেভাবে তিনি হেনরিক ক্লাসেনকে আউটটা করলেন ক্যাচটা নিয়ে, যেভাবে তিনি ওই ডাইভটা দিলেন, খুব কঠিন ছিল, এবং বলটা হাতে আসার পরও গ্রিপ করার জন্য বলটাকে ওই অন এয়ার ওইটুকু ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যেই ভালো করে গ্রিপ করে তারপর মাটিতে পড়লেন। চোখে আরেকটু হলে লেগে যেত, তার সানগ্লাসটা কিন্তু ছিটকে গিয়েছিল, তারপরও ক্যাচটা ধরেছেন। এই যে ফিল্ডিংয়ে রান সেভ করা, রিঙ্কু সিং এর কথা ভাবুন, যে ম্যাচের আগে পর্যন্ত রিঙ্কুকে প্রায় বলাই হচ্ছিল বসে যান আপনি, আপনার ফর্ম নেই, আপনি পারছেন না। সেই সময় থেকে রিঙ্কু ফর্মে ফিরলেন, এবং দেখা গেল রিঙ্কুর সেই ফর্মে ফেরাতেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলের এই জয়ে ফেরার একটা অন্যতম কারণ হয়ে উঠেছে। রিঙ্কু সেই যে ম্যাচটায় তিনি জেতালেন দলকে, এবং ম্যাচটা গড়িয়েছিল সুপার ওভার, সেই ম্যাচে 5টা ক্যাচ নিয়েছিলেন। কেন এই কথা বলছি? কারণ কলকাতা নাইট রাইডার্স দল ফিল্ডিংয়ে এই যে ক্যাচগুলো নিচ্ছে, হ্যাঁ এখনো কিছু মিস্টেক হচ্ছে, তবে এই যে ক্যাচগুলো ম্যাচ জেতাচ্ছে, তার সঙ্গে যদি আমরা ব্যাটিংয়ের দিকে দেখি, হ্যাঁ এখনো অধিনায়ক অজিঙ্ক্য রাহানে আগের দিন রান করেছেন, কিন্তু তার স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠছে। যদিও রিঙ্কুকে যেহেতু ফর্মে ফিরেছেন, তাকে আরো উপরের দিকে নিয়ে আসা হয়েছে ব্যাটিং অর্ডারে, এটা একটা পজিটিভ পয়েন্ট। মনীষ পান্ডে ছিলেন, যদিও আগের দিন তাকে কিছু করতে হয়নি সেরকম একটা, এবং ফিন অ্যালেনকে ফেরানো হয়েছে সেফার্টের জায়গায়, অর্থাৎ দল কিন্তু দেখে নিচ্ছে। এবং অবশ্যই মাথায় রাখতে হবে যে তুরুপের তাস তিনি কিন্তু এখনো নামেননি মাঠে। হ্যাঁ, পাথিরানা কথা বলছি। যদিও দর্শক বন্ধুরা প্রশ্ন তুলছেন যে বোলিংয়ের যে অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে পেস বোলার হিসেবে কেন পাথিরানাকে ফেরানো হচ্ছে না? দেখুন, ম্যানেজমেন্ট বা কোচিং স্টাফেরা যেটা বলছেন যে আমরা পরিস্থিতি বুঝে, পিচ বুঝে আমরা ডিসিশন নেব, সেই জন্য পাথিরানাকে আগের দিন খেলানো হয়নি, কিন্তু তিনি ফিট রয়েছেন। এবং গ্রিনেরও কিন্তু ধীরে ধীরে ফর্মে ফেরা, কখনো বোলিং হাতে বল হাতে কিন্তু উইকেট নিচ্ছেন, কখনো ব্যাট হাতে কিছুটা রান করছেন, এবং অ্যালেনের কিন্তু ওই যে মানে
ধুরন্ধর ব্যাটিং, শুরুতে যেভাবে রানটা করে দিচ্ছেন কিন্তু বড় ইনিংস খেলতে পারছেন না, এটা একটা চিন্তার বিষয় থাকবে। যদি আমরা ম্যাচের দিকে দেখি যে ৩ টে হোম ম্যাচ রয়েছে, গুজরাট টাইটান্স রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং লাস্ট ম্যাচ দিল্লি ক্যাপিটালস। ৩ টেই কঠিন ম্যাচ, কিন্তু ৩ টেই ঘরের মাঠে, এবং কলকাতা নাইট রাইডার্স দল যখন ইডেন গার্ডেন্সে নিয়ে খেলতে নামে তখন যতই দেওয়ালে পিঠ থেকে যাক না কেন, দ্বাদশ ব্যক্তি হিসেবে আপনারা নাইট ভক্তরা থাকেন, যেটা আমরা দেখেছি এর আগেও। তো সব মিলিয়ে এই হচ্ছে পরিস্থিতি। নির্বাচনের আবহে কোন ঝড় উঠবে আপনারা সেটা দেখুন। কিন্তু তার মাঝে আমি তো বলব যে আমরা আশায় থাকবো বেগুনি ঝড় উঠুক এবং কলকাতা নাইট রাইডার্স দল তারা পৌঁছে যাক তারা নকআউট স্টেজে, এবং আরো একবার কলকাতায় নিয়ে আসুক ট্রফি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। জানি আজকে নজর অন্যদিকে, কিন্তু যারা খেলা প্রিয় ক্রিকেট প্রেমীরা রয়েছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।